হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার সম্বিতা মৈত্র ওয়েলকাম করছি আমার চ্যানেল কিওর বাই হোমিওপ্যাথিতে। সাধারণত ব্যথা বা যন্ত্রণা হলেই আমরা পেন কিলারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, কিন্তু পেন কিলারের একটা খুবই পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের শরীরে দেখা যায়। আমাদের শরীরের বিভিন্ন অর্গানের উপরে, কিডনির উপরে, লিভারের উপরে, স্টোমাকের উপরে পেন কিলারের একটা খুব খারাপ এফেক্ট থাকে আর কি, যেটা আমাদের পরবর্তীতে ফেস করতে হয়। তো হোমিওপ্যাথি ওষুধ, এমন কিছু কিছু ওষুধ আছে যেগুলো সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে টার্গেট অর্গানের উপরে কাজ করে সেই অর্গানকে ঠিক করার সাথে সাথে যে মেন অসুখ, মেন সমস্যা, সেটাকে ঠিক করার সাথে সাথে ব্যথা বেদনা থেকেও আমাদেরকে অনেকটাই রিলিফ দেয় এবং তার জন্য আমাদেরকে পেন কিলার খেতে হয় না। তো এমনই এক ব্যথার সমস্যা নিয়ে আমার চেম্বারে একজন এসেছিলেন। তো চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক তিনি কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং এখন কেমন আছেন। आइए मिलते हैं हमारी रिस्पेक्टेड पेशेंट मिसेस सुष्मिता मंडल से। उनका एज है 28 इयर्स। उन्होंने फर्स्ट मेरे पास आया था 15/8/2025 में। হ্যাঁ দিদি বলুন, আপনার কি প্রবলেম ছিল? তো আমার পায়ের কবজির খুব ব্যথা ছিল, সমস্যা ছিল, এত হাঁটতে পারতাম না, সিঁড়ি ভাঙতে পারতাম না। তো 1 মাস আগে আমি দিদির কাছে এসেছিলাম, একবারই ওষুধ নিয়ে গেছি, আর খেয়ে আমি খুব ভালো আছি, অনেকটাই কমে গেছে। তাই আমি আবার এসেছি, একটু বাইরে যাবো বলে 2 মাসের জন্য ওষুধ নেওয়ার জন্য দিদির কাছে এসেছি, নিয়ে যাচ্ছি। আপনার কি সমস্যা ছিল? সমস্যা ছিল পায়ের কবজিতে খুব ব্যথা, প্রচন্ড ব্যথা, আমি হাঁটতে পারতাম না, সিঁড়ি ভাঙতে পারতাম না, ভারী কাজ করতে পারতাম না, শুতে পারতাম না। এখন সেগুলো দিদির ওষুধ খেয়ে আমি অনেকটাই সেগুলো করতে পারছি। এর আগে কি কোনো ডক্টর দেখিয়েছিলেন এর জন্য? দেখিয়েছি, কিন্তু আমি সেভাবে কোনো রেজাল্ট পাইনি। দিদির এখানে এসে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, ওই জন্য আবার এসে ওষুধ নিতে ওষুধটা নিয়ে যাচ্ছি, খাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই সময়ের মধ্যে আপনি টোটালি হোমিওপ্যাথি ওষুধই খেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ। বাইরের কোনো অ্যালোপ্যাথি বা আদার্স কোনো মেডিসিন কি খেয়েছেন? না না। আচ্ছা আচ্ছা, মোটামুটি এখন তাহলে আগের থেকে অনেকটাই সুস্থ আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমাদের ফেসবুক পেজ কিওর বাই হোমিওপ্যাথি অবশ্যই ফলো করে দেবেন।